ছেলের কথা চিন্তা করে কিন্তু ঘরের লুকটা আজকে চেঞ্জ করলাম। আর তার সাথে কিন্তু আনকমন একটা রান্না আজকে করেছি, যেটা আজকে প্রথম আমি রান্না করেছি। এই তো ভিডিওটি কিন্তু শুরু করে দিলাম সকাল থেকে। তো আমার বড় ছেলে কিন্তু রেডি স্কুলে চলে যাবে, এজন্য তাকে নাস্তা দিয়ে দিলাম। আর হুসাইন কিন্তু সকালে কিছুই খেতে চায় না, সে না খেয়ে স্কুলে যেতে চায়। স্কুল থেকে কিন্তু আসবে আবার দুপুর 1টার সময়। এর মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব, না খেয়ে গেলে কেমন হবে বলেন। তার মধ্যে যদি টিফিন দিয়ে দিতে চাই, টিফিনও সে নিয়ে যাবে না। টিফিন নিলে নাকি খেলার সময় থাকে না, এই জন্য আর কি টিফিন নিয়ে যায় না। ওই টিফিনের টাইমটা সে খেলে। ছেলের খাবার দেখে কিন্তু বুঝতে পারলেন সে অনেক কষ্ট করে খেলো। যাই হোক, কষ্ট করে খেয়ে সে স্কুলে চলে গেল। এরপরে আমি আমার নাস্তাটা শেষ করে নিচ্ছি। আজকে সকালে নাস্তায় ছিল মিষ্টি আলু, আম আর ডিম। তবে ছেলে কিন্তু ডিম খায় না, সে ডিম সিদ্ধ খেতে চায় না, সে শুধু ডিম ভাজি আর ডিম ভুনা খাবে। যেহেতু সে ডিম সিদ্ধ খায় না, এর জন্য কিন্তু তাকে আমি কখনো জোর করি না। যেহেতু ভাজিটা খায় বা যদি সিদ্ধ করি ভুনা করে ওইটা খায়, এজন্য আর জোর করা হয় না। যাই হোক, সকালে নাস্তা শেষ করার পর আমি চলে এলাম দুপুরের রান্নায়। আর আজকে 2টা রান্না করব আর কি, ভাজি করব, একটা তরকারি করব, ভাজি করব বাড়ি পটল আর ছোট আলু ভাজি করব। এই তো এর মধ্যে কিন্তু আমি ভাজি বসিয়ে দিয়েছিলাম। ভাজিটা শেষ হওয়ার পরে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেবো। আজকে রান্না করব মুরগির মাংস, আর মুরগির মাংস রান্না করব হচ্ছে কুমড়া দিয়ে। আর কে কে কুমড়া দিয়ে মুরগির মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এর আগে কুমড়া দিয়ে গরু মাংস খেয়েছি, গরু মাংসটা কিন্তু খেতে অনেক মজা হয়। আজকে মুরগি মাংস রান্না করলাম, মুরগি মাংসটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এর মধ্যে কিন্তু তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, তবে কাঁচামরিচ কাটতে আজকে ভুলেই গিয়েছিলাম। এই তো এরপরে কাঁচি দিয়ে কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিলাম। মুরগি মাংসের তরকারিতে যদি কাঁচামরিচ না দেওয়া হয় ভালো লাগে না। আমার তো সব তরকারিতে কাঁচামরিচ দিতেই হবে, অল্প হলেও দিতে হবে। কাঁচামরিচ ছাড়া তরকারি আমি খেতেই পারি না। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব। আসলে মুরগি মাংস রান্না করার সময় যত কষানো হয় খেতে কিন্তু তত ভালো হয়। ভালোভাবে কষানোর পরে আমি কুমড়াটা দিব। কুমড়াটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ সময় কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর যে মুরগি মাংসতে চামড়া থাকে ওই তরকারিটা আমার মনে হয় খেতে আরো বেশি মজার হবে। কুমড়া দিয়ে চামড়া সহ মুরগি মাংসটা রান্না করলে তরকারিটা একদম মজে যাবে। যেহেতু আমার হাজবেন্ড চামড়া পছন্দ করে না, এই জন্য মুরগি কেনার সময় বাজারেই হচ্ছে চামড়া ফেলে দিয়ে। এর মধ্যে কিন্তু আমার রান্না শেষ। রান্না করার পরে এই তো দেখেন আমি হচ্ছে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর আমি রুমে চলে আসলাম। আজকে কিন্তু 12টার ভিতরে আমার রান্না শেষ করে। ছোট ছেলেটা যেদিন জ্বালাতন একটু কম করে, ওই দিন কিন্তু আমার রান্না বান্নার যা কাজকর্ম আছে সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর আমি রুমে চলে এলাম, রুমে কিছু কাজ করার জন্য। এই তো খাটের পাশে আমার ফাঁকা কিছু জায়গা ছিল, এখানে আমি 2টা মোড়া রেখে তারপর একটা কাপড় দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমার ছোট ছেলের জন্য ফ্লাক্স, ফিটার, দুধ এগুলো রাখা হতো। রাতে উঠে উঠে হচ্ছে ফিটার তৈরি করতে হয় আর কি দুধ তৈরি করতে হয়, এই জন্য খাটের পাশে কিন্তু এটা রেখেছিলাম। যেহেতু আমার খাটের পাশে কোনো টেবিল নেই, এই জিনিসটা কিন্তু কেউ দেখে বুঝতেই পারেনি যে মোড়া দিয়ে এভাবে আমি সেলফের মতো তৈরি করেছি। তবে কিন্তু এভাবে আমার অনেক উপকারী হতো, তবে এখন কিন্তু উপকারের চেয়ে আমার অপকারী বেশি হচ্ছে। আমার ছোট ছেলে এখন এইটা ওটা ধরে ধরে দাঁড়াতে পারে, এই জন্য কিন্তু সে এখানে এসে দাঁড়ায়। আর দাঁড়ানোর পরে কিন্তু ফ্লাক্স, দুধ এগুলো ফেলে দিতে চায়। যদি একবার ফ্লাক্স ফেলে দেয় তাহলে তো বুঝতেই পারতেছেন ভেঙে খানচুর হয়ে যাবে। এটা ভেবে কিন্তু ওইটা সরিয়ে বারান্দা যে ফুলের টপ ছিল ওইটা এনে খাটের পাশে রাখলাম। খাটের পাশটা ফাঁকা লাগাতে কিন্তু খারাপ লাগতেছিল, এই জন্য টপটা রাখলাম। আর ফুলের টপটা রাখাতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এটা হচ্ছে বিকালের একটা মুহূর্ত, আমরা মা ছেলে দুজনে চা খাচ্ছিলাম।